একের দিকের প্রশ্ন বলছে একটি আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, সেটা কত বছরে 8 গুণ হবে? আবার বলছি যে একটি আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয় মানে 2 গুণ হয়, সেটা কত বছরে 8 গুণ হবে? তাহলে এখানে একটা সূত্র লিখব, n টু দি পাওয়ার 1/t সমান m টু দি পাওয়ার 1/t। n গুণ, প্রথম বলছি n গুণ মানে দ্বিগুণ, n গুণ, এটাকে লিখে দেবো n গুণ মানে 2 গুণ, কত বছরে বলেছে 1/t মানে টাইম, কত বছর 5 বছরে বলেছে, 5 বছরে সমান m গুণ মানে 8, এটা কত বছর বলেছে, এখানে টাইমটা দেওয়া নেই তো টাইমটা চেয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 1/5 ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 1/t। এটার মানটা বের করতে হবে, টি এর মানটা বের করতে হবে। দেখো বা 2 টু দি পাওয়ার 1/5 সমান 2 টু দি পাওয়ার, এটা লিখতে পারবো 8কে 2 এর স্কোয়ারে লিখতে পারবো, না সরি 2 এর কিউব, 8কে 2 এর কিউব ইন্টু 1/t, 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি, বা 2 টু দি পাওয়ার 1/5 সমান, এটা আর এটা গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 3/t। তো যেহেতু এই দুটো সংখ্যা সমান, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, তাহলে হবে 1/5 সমান হচ্ছে 3/t, বা t সমান এই কোনাকুনি গুণ করে দেবো, t ইন্টু 1 মানে t আর 5 ইন্টু 3 মানে 15, তাহলে টাইম সমান হয়ে গেলো t, বা টাইম সমান হচ্ছে 15। উত্তর হবে মানে সেটা কত বছরে 8 গুণ হবে, সেটা 15 বছরে 8 গুণ হবে। উত্তর হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 15 বছর। দুই দিকের প্রশ্ন বলছি 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? আবার বলছি 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে প্রথমে চক্রবৃদ্ধি সুদটাকে লিখব, চক্রবৃদ্ধি সুদ 8,000 ইন্টু 1 প্লাস 5/100, 3 বছর বলেছে, টাইম 3, মাইনাস 8,000, তাহলে এটা সুদ বেরিয়ে গেল, মাইনাস সরল সুদ 8,000 গুণিত 5 গুণিত 3/100 সমান লিখব 8,000 গুণিত, এটাকে যোগ করলে হবে 105/100, ওটা কাটাকাটি করলে হবে 20 মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, 20-এর কিউব হচ্ছে 8,000, তাহলে 8,000 কেটে দিলাম আর এই 3টা কেটে দিলাম, এটা পড়ে রইল মাইনাস 8,000 মাইনাস এটা হবে 1200 সমান হচ্ছে 21 ইন্টু 21 এক কথা 21-এর কিউব হচ্ছে 9,261 মাইনাস 8,000 মাইনাস 1200 সমান হচ্ছে 1261 মাইনাস 1200 সমান হচ্ছে 61 টাকা। অতএব 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে 61 টাকা। উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 61 টাকা। 3 প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের মেয়াদের শেষে 20% চক্রবৃদ্ধি সুদে
হয় 14,400 টাকা, তাহলে আসলের পরিমাণ কত? আর বলছি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের মেয়াদের শেষে 20% হারে 20% চক্রবৃদ্ধি সুদের হারে হয় 14,400। এটা হচ্ছে স্ববৃদ্ধিমূল। তাহলে আসলের পরিমাণ কত? তাহলে লিখব শর্তানুসারে পি ইন্টু পি ধরলাম আসল, পি ইন্টু 1 প্লাস 20/100, বছর হচ্ছে 2 বছর, সমান 14,400। এটা বা পি ইন্টু এটা যোগ করলে কত হচ্ছে 120/100, ওটা ভাঙা করলে হয় তাহলে 6/5 হবে, 36/25 সমান হচ্ছে 14,400। এটা বা পি সমান 14,400 গুণিত 25/36, এটা কাটাকাটিলে হবে 400 ইন্টু 25 সমান কত হবে? পি সমান 400 ইন্টু 25 করলে হবে 10,000, 1 2 3 10,000 টাকা। অতএব আসল হচ্ছে 10,000 টাকা। আসল সমান 10 1 2 3 এত টাকা। আসল সমান হচ্ছে 10,000 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 10,000 টাকা। 4 প্রশ্ন বলছি, কোনো একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বছরে বৃদ্ধি প্রাপ্ত হয় যদি 2009 শেষে জনসংখ্যা 4,000 জন হয়, তবে 2011 শেষে জনসংখ্যা কত ছিল? বলছে কোনো একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বছর বৃদ্ধি প্রাপ্ত হয় যদি 2009 শেষে জনসংখ্যা 4,000 জন হয়, তবে 2011 শেষে জনসংখ্যা কত হবে? তো 2011 থেকে যদি 2009 বিয়োগ করি কত হচ্ছে? 2011 মাইনাস 2009 সমান হচ্ছে 2 বছর। এই 2 বছরে কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে লিখব কত? 4,000 গুণিত 1 প্লাস কত বলেছে? 15%, 15/100, 2 বছর, এতজন বৃদ্ধিপ্রাপ্ত হবে ওই 2 বছরে। তাহলে 4,000 গুণিত কত হচ্ছে? এটা যোগ করলে হবে 115/100, 115/100, ওটা কাটাকুটি হচ্ছে 23/20 ইন্টু 23/20, এটা হচ্ছে এতজন সমান, এটা কাটাকুটি করলে হবে এইদিকে 20 কাটলাম, আর এখানে হচ্ছে কত? 10 ফুট রইল। 10 ইন্টু 23 ইন্টু 23, এটাকে গুণ করলে হবে 5,290 এতজন। এটা হচ্ছে সঠিক উত্তর, 5,290 জন হবে। মানে 2011 শেষে জনসংখ্যা হচ্ছে 5,290 জন। উত্তর হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 5,290 জন। 5 প্রশ্ন বলছে, একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে তা 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। কত সময়ে এটি নিজের 4 গুণ স্ববৃদ্ধিমূল দেবে? আবার বলছি একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে তা 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। কত সময়ে এটি নিজের 4 গুণ স্ববৃদ্ধিমূল হবে? তাহলে এটা তো সেই 1 থেকে যে অঙ্কটা করেছিলাম, ওখানে যে সূত্রটা প্রয়োগ করেছিলাম সেই সূত্রটাকে এখানে প্রয়োগ করবো। তাহলে n⁴ সমান হচ্ছে m⁴ এই সূত্রটাকে প্রয়োগ করবো। 1 থেকে যেভাবে করলাম এখানেও সেভাবে করবো।
তারপরে লিখবো এন, মানে এন হচ্ছে কত, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে 2 গুণ এন, এন এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2, আর 1 বাই কত বলেছে 10 বছর, মানে 1/10 সমান হচ্ছে এম, এম এর মান হচ্ছে কত 4, তারপরে বলেছে 1/t, এখানে তো টিটা দেওয়া নেই, টি, তাহলে এখানে টি এর মানটা বের করতে হবে। তাহলে এখানেও সেভাবে করবো, 2 টু দি পাওয়ার 10, 1/10 সমান হচ্ছে এটাই 4কে আমরা লিখতে পারবি 2 এর স্কোয়ার লিখলাম ইন্টু 1/t, বা 2 টু দি পাওয়ার 1/10 সমান হচ্ছে এটা গুণ করে দেবো, 2 টু দি পাওয়ার 2/t, এই দুটো সংখ্যা সমান, তার লিখবো, বা 1/10 সমান হচ্ছে 2/t, তো কোনাকুনি গুণ করে দেবো, বা কোনাকুনি গুণ করে এটা গুণ করলে হবে টি সমান হবে, আর 10 ইন্টু 2 সমান হচ্ছে 20, যে টি সমান হচ্ছে 20 বছর, অতএব উত্তর হবে 20 বছর, উত্তর হচ্ছে 20 বছর, অপশান হবে এ দাগের, তাহলে ওটা 20 বছর সময় লাগবে।